আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে সিদ্রা চেইন অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয়। তোমরা কেওয়াইসি ভেরিফিকেশন না করলে সিদ্রা টোকেনগুলো সেল করতে পারবা না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এখনো যারা সিদ্রা চেইন অ্যাকাউন্ট খোলো নাই, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দেয়া আছে, ভিডিওটি দেখে সিদ্রা চেইন অ্যাকাউন্টটি খুলে ফেলো। বন্ধুরা, কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরের দিকে যে সার্চ বার আছে, এখানে টাইপ করতে হবে SHIDRA স্পেস CHAIN.com, sidrachain.com লিখে সার্চ করতে হবে। এরপর এখান থেকে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে। আমি প্রবেশ করলাম। বন্ধুরা, আমার আগে থেকেই সিদ্রা চেইন গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে, যার কারণে সহজেই এখানে আমি ঢুকে গেলাম। তোমাদের যদি ক্রোম ব্রাউজারে সিদ্রা চেইন লগ ইন করা না থাকে, তাহলে তোমরা লগ ইন কেওয়াইসি দেখতে পারবে একটা অপশন, সেখানে ক্লিক করে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নিবা। লগ ইন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এর নিচে গেলে তোমরা এখানে দেখতে পারবা যে কেওয়াইসি পোর্ট নামে একটি অপশন আছে, এই অপশনটাতে তোমরা ক্লিক করবা। ওকে, আমি ক্লিক করে দিলাম। এরপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, যদিও তোমাদের মাঝে এইরকম ইন্টারফেসটা দেখাবে না। আর এই যে অপশনগুলো এভাবে ব্লু কালার দেখাবে না, কারণ তোমাদের এখনো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা নাই। আমার অলরেডি করা আছে, যার কারণে আমার এরকম শো করতেছে। তো তোমরা এখানে এসে সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করবা। তো আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5টি অপশন রয়েছে। আমরা 1 নং স্টেপে আসি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট টাইপ, এইখানে তোমরা ক্লিক করে এটা ন্যাশনাল আইডি কার্ড অথবা আইডি কার্ড সিলেক্ট করে নিবা। তারপর এখানে লেখা আছে ডকুমেন্ট কান্ট্রি, তোমরা এখান থেকে অবশ্যই যারা বাংলাদেশি তারা বাংলাদেশ সিলেক্ট করে দিবা। এরপর এখানে লেখা আছে ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটিতে কোন কোন ভাষা ব্যবহার করা হয়েছে। আমাদের যে বাংলাদেশি আইডি কার্ডটা আছে, এই আইডি কার্ডে বাংলা এবং ইংলিশ উভয়ে ভাষা ব্যবহার করা হয়েছে, যার কারণে তোমরা এখান থেকে একবার বাংলাদেশ সিলেক্ট করে দিবা আর একবার ইংলিশ সিলেক্ট করে দিয়ে হয়ে যাবে। এরপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ফ্রন্ট ইমেজ। এই ফ্রন্ট ইমেজ মানে হচ্ছে যে তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের যেদিকে তোমাদের ছবি আছে সেই দিকের একটা ছবি দরকার। অর্থাৎ তোমরা আগে থেকেই তোমাদের ন্যাশনাল আইডি কার্ড যেদিকে ছবি আছে সেদিকের একটা ছবি এবং তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের পেছনের দিকে একটা ছবি ফোনে তুলে রাখবা। তো ফ্রন্ট ইমেজের জায়গায় এখানে তোমরা ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তোমাদের গ্যালারিতে নিয়ে গেলে যেদিকে তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবিটি আছে সেই দিকের ছবিটি এখানে আপলোড করে দিবা। তারপর এখানে ব্যাক ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করে তোমরা তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের পেছনের দিকে যে ছবিটা তুলে রাখছো ওই ছবিটা এখানে বসাই দিবা। এরপর তোমরা নিচের দিকে গেলে দেখতে পারবা নেক্সট অপশন, এই নেক্সট অপশনে তোমরা ক্লিক করবা। বন্ধুরা, ফাইনালি দেখতেই পাচ্ছ যে নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা 2 নং স্টেপে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আইডি নাম্বার, তোমরা যে ন্যাশনাল আইডি কার্ডটি এখানে সাবমিট করেছো তার আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবা। তারপর লেখা আছে ডেট অফ বার্থ, এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে ডেট অফ বার্থটি আছে প্রথমে দিন, তারপর মাস, তারপর সাল এখানে দিয়ে দিবা। তারপর লেখা আছে ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ লিখে দিবা। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবা। বন্ধুরা, ফাইনালি আমরা 3 নং স্টেপে চলে এসেছি। এখান থেকে তোমরা বাংলাদেশ আগে সিলেক্ট করবা। তারপর এখানে লেখা আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় তোমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী
প্রথম নামটি বসিয়ে দিবে এখানে, এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী লাস্ট নেমটি এখানে বসিয়ে দিবা। এরপর এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এরপর তোমরা ক্লিক করবা ইংলিশে। ওকে, আমি ইংলিশে ক্লিক করতেছি। ইংলিশে ক্লিক করার পর তোমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ফার্স্ট নেমটি আছে সেই ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিবা, এবং লাস্ট নেমের জায়গায় এখানে লাস্ট নেমটি বসিয়ে দিয়ে তোমরা এই নেক্সট বাটনে ক্লিক করবা। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, ফাইনালি আমরা 4 নং অপশনে চলে এসেছি। এখানে তোমরা এই ইমেজটার দিকে একটু লক্ষ্য করো। এখানে লেখা আছে ফ্রন্ট ইমেজ উইথ ইওর ফেস, অর্থাৎ এই ইমেজটার মতো করে যার ন্যাশনাল আইডি কার্ডটি তাকে একটি ছবি তুলতে হবে। সেই ছবিটি এখানে আপলোড করতে হবে, অর্থাৎ এরকম করে ছবিটা তুলে এখানে আপলোড করতে হবে। এবং এখানে নিচে দেখতেছো ব্যাক ইমেজ উইথ ইওর ফেস, এখানে সেই সেম ভাবে ছবিটি তুলতে হবে সেই ব্যক্তিটিকে ধরে। তবে এবার ন্যাশনাল আইডি কার্ডটি উল্টো পাশে হাতে নিয়ে ছবি তুলতে হবে। সবকিছু হয়ে গেলে নিচের দিকে যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, আমরা ফাইনালি 5 নং স্টেপ এবং সর্বশেষ স্টেপে চলে এসেছি। এখানে তোমরা দুইটি অপশন দেখতে পারবা। এখানে লেখা আছে ন্যাচারাল এবং হ্যাপি লেখা থাকবে। ন্যাচারালে ক্লিক করলে সেখানে তোমাদের ক্যামেরা অপশন চালু হয়ে যাবে। যে ব্যক্তিটি ন্যাশনাল আইডি কার্ড এখানে সাবমিট করেছো তার একটা এখানে ছবি সাবমিট করবা। এরপর হ্যাপি লেখাতে ক্লিক করলে আবার ক্যামেরা চালু হবে। যে ব্যক্তিটির আইডি কার্ড এখানে সাবমিট করেছো তার একটা হাসি মুখের ছবি এখানে আপলোড করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে তোমরা স্ক্রল করলে দেখতে পারবা এখানে ফিনিশ নামে একটা অপশন লেখা আছে। এই ফিনিশে ক্লিক করবা। ফিনিশে ক্লিক করলে তোমাদের অলরেডি এটা সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, ফিনিশে ক্লিক করার পর তোমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, এবং তোমরা এই যে ঘরগুলো এগুলো সবুজ কালার দেখতে পারবা, এবং তোমাদের ন্যাশনাল আইডি কার্ডটি এখানে শো করবে। এখানে লেখা আছে যে আন্ডার ভ্যালিডেশন। এটার অর্থ হচ্ছে যে তোমরা যে ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করেছো এটা তাদের রিভিউয়ে আছে, অর্থাৎ তারা যখন তোমাদের এটা কনফার্ম করবে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন কনফার্ম করবে, তোমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। তখন তোমরা তোমাদের ছিদ্র টোকনগুলো সেল করতে পারবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।